মাত্র 10 মিনিটে শুধুমাত্র দুধ দিয়ে দইটা কত সুন্দর হয়েছে দেখুন। এতটা সহজ পদ্ধতিতে বাড়িতে যে টক দই বানিয়ে নেওয়া যায় সেটা যদি আপনারা না বানান বিশ্বাসই করতে পারবেন। প্রত্যেকটা বাটির দই কিন্তু একই রকমই বসেছে। ফেলে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র দুধ দিয়ে দই বীজ বানানোর পদ্ধতি। তো যে কমেন্টটা আপনারা বারবার করেন যে দিদি ভাই বাড়িতে টক দই কিংবা মিষ্টি দই যে দই বানাতে যায় না কেন, দোকানে কেনা টক দই কিন্তু আমাদের দই বীজ হিসেবে লাগে। তো এই টক দইটা যদি আমরা কিনে না এনে বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে দই বীজটা বানিয়ে নিতে পারি তাহলে খুবই ভালো হয়। তো আপনাদের কথা মাথায় রেখে আজকের আমি বাড়িতেই মাত্র 10 মিনিটেই দই বীজটা বানিয়ে দেখাবো, যেটা দিয়ে আপনারা যখন খুশি টক দই কিংবা মিষ্টি দই নিজেরাই বানিয়ে নিতে পারবেন ঘরে। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। প্রথমেই আমি উনানটা জেলে নিয়েছি কারণ দুধটাকে জাল দিয়ে নেব। তো এখানে আমি 500 ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটাকে এখন আমি কড়াইতে দিয়ে ভালো করে জাল দেব। যে কোনো দুধ দিয়ে এই দই বীজটা বানিয়ে নেওয়া যাবে, তবে কি হবে ফুল ক্রিম দুধটা একটু ঘন, তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর গরুর দুধ কিংবা প্যাকেটের লিকুইড দুধ নিলে একটু বেশি করে জাল দিয়ে ঘন করতে হবে, অর্থাৎ দুধের মধ্যে যে জল ভাবটা থাকবে জল ভাবটাকে মেরে শুকিয়ে নিতে হবে। দুধটা কিন্তু গরম হয়ে গেছে। এবার ওই দুধের মধ্যে আমি বেশ কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো, যাতে খুব বেশিক্ষণ জাল দিয়ে না ঘন করতে হয় দুধটা। তাই হাতে সময় কম থাকলে খুব ঝটপট কিন্তু দুধটাকে আপনারা ঘন করে নিতে পারবেন। আর এখানে এই যে গুঁড়ো দুধটা দিলাম এর ফলে কিন্তু দই বীজ অর্থাৎ টক দইটা খেতে খুবই ভালো লাগবে। তো তার জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দেবেন, আর না চাইলে নাও দিতে পারেন। তো দুধটাকে আমি এখন এই দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আরেকটু জাল দিয়ে ঘন করে নেব। দুধের মধ্যে আমি কোনো রকম সর জমতে দিইনি, যখনই সর আসছে তখনই কিন্তু আমি দুধের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর দুধটাকে ঠিক জাল দিয়ে এইরকমভাবে ঘন করে নিয়েছি। তো এবার এই দুধটাকে আমি নামিয়ে নেব। কোড়া সমেত দুধটা এরকমই থাকবে, তবে দুধটাকে আমি ঠান্ডা করে নেব। তো দুধটাকে কতটা ঠান্ডা করতে হবে সেটা আমি বলে দেব। তো এখন এইরকম চামচের সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে দুধটাকে তাড়াতাড়ি করে ঠান্ডা করে নিচ্ছি। আঙুলটাকে দুধের মধ্যে রাখলে গরম লাগবে কিন্তু হাতটা সইবে, এই রকম গরম কিন্তু রাখতে হবে আর এরকম ঠান্ডা করতে হবে। একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না, আবার খুব বেশি কিন্তু গরম রাখা যাবে না। তো আমার সেরকমই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে 3খানা বাটি নিয়েছি। আজকে 3 রকম পদ্ধতিতে দই বীজটা বানাবো, তাই 3খানা বাটি নিয়েছি। তবে আপনারা কিন্তু যে কোনো একরকম পদ্ধতিতে দই বীজ বানিয়ে নিতে পারেন, যার যে পদ্ধতিটা সহজ মনে হবে, যার হাতের কাছে যে উপকরণটা থাকবে সেটা দিয়েই আপনারা দই বীজটা বানাবেন। তো একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এর উপর 3টে বাটি বসিয়ে দিয়েছি। এবার এই যে দুধটা রয়েছে কড়াইতে, দুধটা 3টে বাটিতে করে ভাগ করে নেব। তিনটে বাটিতেই কিন্তু আমি পুরো দুধটাকে ভরে নিলাম। যেহেতু আমি আজকে 3 রকম পদ্ধতিতে দই বীজটা বানাবো, তাই 3 রকম উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়েছি তেঁতুল, যেটা পুরনো কালো তেঁতুল হয়, সেই তেঁতুলটা নিয়েছি। আর এখানে নিয়েছি পাতি লেবু 1 টুকরো, আর এখানে নিয়েছি ভিনিগার। এই 3টে উপকরণ দিয়ে 3টে বাটিতে কিন্তু আমি দই বীজটা তৈরি করব। প্রথমে এইটুকু তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা এরকম ডেলা পাকিয়ে নিয়েছি। তো যে কোনো তেঁতুল দিলে হবে, তো যেটা কাছে থাকবে সেই রকম তেঁতুল নিয়ে নেবেন। তেঁতুলটা আমি একটা বাটির মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি, এক জায়গাতে বসিয়ে দিলাম। এবার যে পাতিলেবুটা নিয়েছি, পাতিলেবুর রসটা আমি একটা বাটিতে করে দিয়ে দেব। দুধের মধ্যে রসটা দেওয়ার ফলে একটু মিশিয়ে নেব, আর যাতে বোঝা যায় যে এটা পাতিলেবুর রস দিয়ে দই বীজটা তৈরি হয়েছে, তার জন্য এই পাতিলেবুর টুকরোটাও আমি এর মধ্যে ফেলে দিচ্ছি। এবার এই যে বাকি বাটিতে দুধটা রয়েছে এর মধ্যে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দেব। খুব বেশি না, 1 চামচ দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে দেব। তো আপনারা কিন্তু যে কোনো একরকম উপকরণ দিয়ে এইরকম একটা বাটিতে করে দই বীজ বাড়িতে বসিয়ে নেবেন।
আবারও উনানটা জেলে নিয়েছি আর উনানে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি জলও দেবো না, কিছুই দেবো না, শুধু কড়াটা কিন্তু থাকবে। এবার ওর ওপরে একটা শুধু স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেবে। এবার থালার ওপরে বাটিগুলোকে একে একে এইভাবে বসাবো। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে জাস্ট 10 মিনিটের মতো জাল দিলেই কিন্তু দই বীজটা তৈরি হয়ে যাবে। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলবো। এই দেখুন বন্ধুরা, দইটা কত সুন্দরভাবে বসেছে। বাটি দেখেই বোঝা যাচ্ছে যে দইটা কত সুন্দরভাবে কিন্তু বসে গেছে। এই দেখুন, আমি এখন তো গরম রয়েছে বাটিটা, তাও নাড়ছি। এই দেখুন, বাটি ধরে এইভাবে নাড়ছি। দেখুন, আর কিন্তু দুধ নেই। দুধ হলে কিন্তু গড়িয়ে যেত। এই দেখুন কতটা আর করছে। দইটা খুব সুন্দরভাবে কিন্তু বসে গেছে। এইভাবে আমি নাড়ছি। এই দেখুন, তো এটাকে কিন্তু গরম অবস্থাতেই আপনারা নামিয়ে সঙ্গে সঙ্গে দই বীজ হিসেবে ব্যবহার করতে পারবেন বা টক দই হিসেবে খেতে পারবেন। তবে যদি আরেকটু ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু একটু ঠান্ডা হয়ে যাবে, তখন আরও ভালো জমবে এবং তখন খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এইরকমভাবে দই বীজটা বসে গেলে তারপরে কিন্তু বাটিটা নিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন, বা যতটা প্রয়োজন নিয়ে নেবেন, বাকিটা ফ্রিজে রেখে দেবেন। দেখবেন আরও কিন্তু টাইট হয়ে যাবে দই বীজটা। এমনকি এই দই বীজটা কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। তাছাড়া একবার দই বানিয়ে নিলে সেই দই দিয়ে তো পরবর্তী দই বানাচ্ছেন, তাহলে একবার বানালে আর বারবার বানাতে হচ্ছে না দই বীজ। আর আমি কিন্তু আপনাদের এখনই দেখিয়ে দেব, ফ্রিজে রাখছি না। দেখুন, সদ্য সঙ্গে সঙ্গেই দেখিয়ে দিচ্ছি। কড়া থেকে নামিয়ে কত সুন্দরভাবে দইটা বসেছে দেখুন। প্রত্যেকটা বাটির দই কিন্তু একই রকমই বসেছে। মাত্র 10 মিনিটে শুধুমাত্র দুধ দিয়ে বানানো দই বীজটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। এই দইটা থেকে কিন্তু একটুও জল কাটবে না। এতটা সহজ পদ্ধতিতে বাড়িতে যে টক দই বানিয়ে নেওয়া যায়, সেটা যদি আপনারা না বানান বিশ্বাসই করতে পারবেন না। দারুণ লাগছে খেতে। যখন বাড়িতে দুধ থাকে অথচ অল্প পরিমাণ দুধ বেঁচে যায়, তো সেই দুধটা দিয়ে কি করবেন ভাববেন, তখন কিন্তু এইভাবে টক দই আপনারা বানিয়ে নেবেন। গরমের সময় প্রত্যেকেরই তো একটু দই খেতে ইচ্ছা করে, আর সেই দইটা যদি বাড়িতে বানানো যায় তাহলে কত ভালো হয়, এটাই আমাদের প্রত্যেকেরই মনে হয়। তো আপনারা বাড়িতে এবার থেকে কিন্তু দই বানিয়ে নিতে পারবেন। আর সেই দই বানানোর জন্য দোকান থেকে আর টক দই কিনে আনতে হবে না। আপনারা নিজেরাই বাড়িতে এইরকমভাবে টক দই হিসেবে দই বীজটা কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারবেন। তো দেখবেন কত সহজ পদ্ধতিতে হয়ে যায়, কম খরচেও হবে আর কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে বাড়িতে প্রত্যেকেই কিন্তু দই বীজ তৈরি করে নিন এবং এটাকে টক দই হিসেবে আপনারা খেতে পারবেন। আর এই অল্প অল্প দিয়ে কিন্তু মিষ্টি দইও বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই দই বীজ বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।